নমস্কার, লক্ষ্মীপ্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই আরও একবার স্বাগত। আজও আমরা এই ভিডিওতে শ্রী রামকৃষ্ণদেবের কথা নিয়ে আলোচনা করব। সেটি হলো শেষ জীবন রহস্য বা জন্ম রহস্য। অর্থাৎ আমরা যারা মানুষ হয়ে বেঁচে রয়েছি বা জন্ম নিয়েছি, তাহলে তাদের কি এটাই শেষ জন্ম, না আমাদের আবার জন্ম মৃত্যুর চক্র ধরে বারে বারে ফিরে ফিরে আসতে হবে এই পৃথিবীর বুকে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আলোচনা করেছেন পরমহংসদেব রামকৃষ্ণদেব। বন্ধুরা, ৮৪ লক্ষ বার বিভিন্ন প্রজাতির জীব রূপে জন্মগ্রহণ করার পর ঈশ্বরের বিশেষ কৃপায় এই দুর্লভ মানব জন্ম আমরা পেয়ে থাকি। তারপরেও প্রায় ৪ লক্ষ মানব জন্ম পরিভ্রমণ করার পর একসময় স্বয়ংক্রিয়ভাবে আমাদের মুক্তি ঘটে থাকে। তখন আর এই পৃথিবীতে আমাদের জন্মগ্রহণ করতে হয় না। আর এটাকেই আমরা বলে থাকি শেষ জন্ম, যখন আর কোনো মুক্তি হয় না। সেই বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা। তাহলে চলুন বন্ধুরা, আলোচনাটি শুরু করা যাক। যার এটি শেষ জন্ম, সেই একমাত্র এখানে আসবে যে ঠিকঠাক ঠাকুরকে একবার হলেও ডেকেছেন অন্তর থেকে। তাকে এখানে আসতে হবেই হবে। খুব জোড়ো কণ্ঠে, জোর গলায় শ্রী রামকৃষ্ণদেব এ কথা দাবি করেছেন, বলেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই উক্তিটি গভীর তাৎপর্যপূর্ণ। এই কথাটি সঙ্গে সঙ্গে বড় ভরসা এবং আশার বাণী হয়ে ওঠে আপামর মানুষের কাছে। কারণ ঠাকুরের মুখ থেকে সত্য ছাড়া মিথ্যা কখনোই বার হয়নি। সুতরাং ধরে নেওয়া যেতেই পারে, যারা শ্রী রামকৃষ্ণদেবের কাছে এসেছিলেন তাদের সেটাই ছিল শেষ জন্ম। এখানে বলতে শ্রী রামকৃষ্ণদেব নিজেকেই নির্দেশ করতেন। আমি আমার এই সকল প্রকার সর্বনাম প্রয়োগ করা শ্রী রামকৃষ্ণদেবের কাছে অত্যন্ত কঠিন ছিল। যদি তাকে নিতান্তই বলতে হতো, তবে তিনি বলতেন, শ্রী শ্রী জগদম্বার দাস বা মায়ের দাস আমি। কারণ তিনি অহমিকাকে, অর্থাৎ অহংকার বোধকে নিজের থেকে কোটি মাইল দূরে রেখেছিলেন, মিটিয়ে দিয়েছিলেন শরীর এবং মন থেকে। তাই তো তিনি আমাদের প্রাণের ঠাকুর গো, আমাদের মনের ঠাকুর। তার বাণী আমাদের মনকে কি যে বড্ড শান্তি দেয়। যারা যারাই রামকৃষ্ণদেবের কাছে এসেছিলেন বা তার দর্শন লাভ করেছিলেন, তাদেরকে তিনি ঠিক কী বলেছিলেন এই বিষয় নিয়ে রামকৃষ্ণদেব বলেছেন, অবতার রূপে তারা যারা আসে তারা নিত্য সিদ্ধ। কারো বা এটাই শেষ জন্ম। ঠাকুর কিন্তু একবারও এটি বলছেন না যে সকলেরই এটা শেষ জন্ম। কিছু এমন ইঙ্গিত, কিছু এমন সংকেত রয়েছে
যেগুলি তিনি উচ্চারণ করেই দিয়েছে তার কথার বাণীর মাধ্যমে। এই জায়গাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। কেউ কেউ নিত্য সিদ্ধ বা কারো এটি শেষ জন্ম, যারা অবতারের সঙ্গে আসেন পার্ষদ কিংবা শিষ্য হিসেবে বা তার অনুগামী হিসেবে। একদিন কথার প্রসঙ্গে শ্রীমৎ অর্থাৎ মাস্টার মহেন্দ্রনাথ গুপ্তকে তিনি কথামৃত রচনা করেছিলেন। তাকে শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন আরেকবার আসতে হবে, তাই পার্শ্বদের সব জ্ঞান এখন দিচ্ছি না। এই বলে রামকৃষ্ণদেব হেসে উঠেছিলেন। হেসে তিনি বলেছিলেন, তোমাদের যদি সব জ্ঞান এখনই দিয়ে দিই তাহলে তোমরা কি আবার আসবে গো? আবার ভক্তশ্রেষ্ঠ মথুর যখন মারা গেলেন তখন পরবর্তীকালে জনৈক ব্যক্তি ঠাকুরকে অর্থাৎ শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, মৃত্যুর পর মথুরের কি হলো মহাশয়? আরও প্রশ্ন করেছিলেন ঠাকুরকে যে মথুরকে আবারও কি জন্মগ্রহণ করতে হবে? তখন তারই প্রত্যুত্তরে শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, কোথাও বা রাজা হয়ে জন্মগ্রহণ করেছে মথুর, ভোগবাসনা তার মধ্যে তখনও বর্তমান ছিল গো। শ্রী রামকৃষ্ণ ঠাকুরের এই নানাবিধ উক্তির দ্বারায় প্রমাণিত হয় যারা তার কাছে এসেছিল সকলেরই কিন্তু শেষ জন্ম হয়নি। স্বামী ব্রহ্মানন্দ একবার বলেছিলেন, ঠাকুরকে দেখার পরেও যাদের মনে কামকাঞ্চন বাসনা এখনো পর্যন্ত রয়ে যাবে তারা প্রকৃতই রামকৃষ্ণদেবকে দেখেননি বা তাকে উপলব্ধি করতে পারেননি। তারা শ্রী রামকৃষ্ণদেব ভূত দেখেছে। তো বন্ধুরা, এরপরে আমরা আসব সেই অসাধারণ প্রশ্নে, মানুষের শেষ জন্মের লক্ষণগুলো ঠিক কি কি? অর্থাৎ কোনো মানুষের এই জন্মটাই শেষ জন্ম কি না, তার লক্ষণ কি কি, তার কি দেখে একটা মানুষকে বোঝা যাবে যে এটাই তার শেষ জন্ম। সেই মানুষের শেষ জন্মের লক্ষণ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এই শেষ জন্মে মানুষের মধ্যে সত্যগুণ সর্বদাই বিরাজ করবে, ভগবানের প্রতি একনিষ্ঠ মন থাকবে, ভগবানের জন্য তার মন ব্যাকুল হয়ে উঠবে, নানা বিষয় কর্ম থেকে মন সরে আসে, শুভবুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছে হয় না বা ঈশ্বরের প্রতি গাঢ় ভক্তি জন্মায় না। শেষ জন্মে অনেক তপস্যা না করলে উদার মন হয় না। তারপরেও শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ভগবানের কথা শুনলে যার গা রোমাঞ্চ হয়ে ওঠে, যার চোখ অশ্রুধারায় ভিজে যায়, তখনই বুঝে নিতে হবে তার এটা শেষ জন্ম গো, তার আর জন্ম হবে না। হ্যাঁ বন্ধুরা, শ্রী রামকৃষ্ণদেব শেষ জন্ম সম্পর্কে তার শেষ কথাটি বললেন। তিনি বললেন, ভগবানের কথা শোনা মাত্রই যার গায়ে রোমাঞ্চ হয়ে ওঠে, যার চোখ দিয়ে অশ্রুধারা বয়েই চলে, ফলে বুঝতে হবে সেই মানুষটার
শেষ জন্ম এটি। আর পৃথিবীতে তাকে আসতে হবে না গো, আর কষ্ট করতে হবে না। এই জন্ম মৃত্যুর চক্র থেকে সে পুরোপুরি সম্পূর্ণরূপে মুক্তি লাভ করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের পরিচিত বন্ধু বান্ধব এবং নিকটতম প্রিয় আত্মীয় স্বজনদের মধ্যে একটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন। আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আবারও আসবো একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।